আর কি মিথ্যা কথা বলা হারাম, ঝুট কথা বলা হারাম, গীবত করা হারাম, চুগলখড়ি করা হারাম। আল্লাহ রাসূল বলেছেন যে মানুষেরা রোজা রাখলো আর রোজা রাখার পর ঝুট কথা বললো, চুগলখড়ি করলো, গীবত করলো, তো আল্লাহ রাসূল বলছেন যে হারে খ্যাপা তুই না খেয়ে কেনে থাকলি, খাইতে দিনটা কাটা। মানে ওর রোজা রাখা না রাখা বরাবর। খায়া যেমন দিন রোজার হালাতে যেমন খায়া রোজা রাখলো না গুনাহ হয়, এই মতো রোজা রাখার পরও চুগলখড়ি গীবত করাতে ওর রোজা হয় না, রোজা ভেঙে যায়। আর আজকে আমাদের অবস্থা কি জানেন? দোকানে বসে যাব, এক কাপ চা খাবো, আর কি বলবো? আরে ওই মুলবি যা আছে না, ওর কথা বলিস না, ওই নমাজি যা আছে, নমাজি, সুবহানাল্লাহ, আবে দাড়ি থিয়েছে, ওর থেকে আমি ভালো আছি সালার। ওই হাজি যা আছে এতখানি ওর গোটে পলস সালা সবকে মেরে মেরে জমিন কিনেছে। এই দেখেন দুনিয়াদারির আমরা চুগলখড়ি গীবত করি আমরা ভাই। এই সমস্ত জিনিস থেকে আমাদেরকে বাঁচতে হবে ভাই আমার। এইবারে রোজা যে আমরা রাখবো, রোজাটা জানা দরকার যে ফরজ না সুন্নাত না নফল। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন, এরে দুনিয়ার ঈমানদার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, হে ঈমানদারগণ। এই জায়গাতে আল্লাহ বেঈমান শয়তানকে আল্লাহ ডাক দেন না, এই জায়গাতে আল্লাহ ধোঁকাবাজ দাগাবাজকে আল্লাহ ডাক দেন না, এই জায়গাতে আল্লাহ মুনাফিককে ডাক দেন না। আল্লাহ রাব্বুল আমিন ঈমানদার বান্দা বান্দীকে ডাক দেয়া বলছেন, যারা এক আল্লাহকে বলে স্বীকার করেছে, নবীকে নবী বলে স্বীকার করেছেন, যারা জান্নাত জাহান্নাম বলে ঈমান এনেছেন, কোরআন আল্লাহর কিতাব এক বলে বিশ্বাস করেছেন, ওই সমস্ত ঈমানদার বান্দা বান্দীকে আল্লাহ ডাক দেয়া বলছেন, হে আমার ঈমানদার বান্দা বান্দীরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি আল্লাহ রাব্বুল আমিন তোমাদের পড়তে রোজাটাকে আল্লাহ ফরজ করে দিয়েছে। রোজাটাকে ফরজ করা হয়েছে কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। আল্লাহ বলছেন, দুনিয়ার মানুষ, আমি এই রোজাটাকে শুধু তোমাদের পড়তে ফরজ করিনি, তোমাদের আগে আরো যত নবী ছিলেন ওই সমস্ত নবীর উপরও আমি আল্লাহ রোজাটাকে ফরজ করেছিলাম। শুধু তোমাদেরকে আমি ভেজালটা দিনি। তোমরা মন খারাপ করিও না যে আল্লাহ তাআলা শুধু এই রোজাটাকে আমাদের জন্যই দিয়েছেন, এক মাস এত বড় বড় লম্বা লম্বা দিনে কেমন করে না খেয়ে খেয়ে রোজা করব। আল্লাহ বলছেন, খবরদার এরকম মন খারাপ করিও না বান্দারে, এই রোজাটাকে তোমাদের আগে যত নবী দুনিয়াতে এসেছিলেন ওই সমস্ত নবীকে, ওই সমস্ত নবীর উম্মতকে আমি আল্লাহ তাআলা রোজা দিয়েছিলাম। এবার বলবেন, হাজী মাওলানা আল্লাহ রোজা কেন দিলেন? আল্লাহ তাআলা সেটা বলছেন, লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলছেন, দুনিয়ার মানুষরে, এই জন্য আমি রোজা দিলাম যেন তোমরা মুত্তাকি হয়ে যাও, যেন তোমরা পরেজগার হয়ে যাও। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মানুষ, 11 মাস তুমি বেনমাজি হয়ে থাকলে, 11 মাস তুমি মিথ্যা কথা বলেছো, 11 মাস তুমি মদ পান করেছো, 11 মাস তুমি গীবত করেছো, 11 মাস তুমি চুগলখড়ি করেছো, 11 মাস তুমি গুনাহতে ডুবে থাকলে। বান্দারে, যেমনই রোজার মাস এলো, রোজার মাস আসার পর 11 মাসের গুনাহকে, 11 মাসের পাপকে, 11 মাসে তুমি যা কিছু করেছো সব কিছুকে তুমি ভুলে যাও। আর ভুলে যাওয়ার পর তুমি একটা মুত্তাকি পরেজগার বান্দা হয়ে যাও, তুমি একটা সলে বান্দা হয়ে যাও, একটা তুমি নেককার বান্দা হয়ে যাও, একটা তুমি দিনদার বান্দা হয়ে যাও, একটা তুমি পরেজগার বান্দা যেন হইতে পারো। আল্লাহ বলছেন, 1 মাস রোজা রেখে তুমি নিজের জীবনের গুনাহটাকে maaf করে যেন তুমি নেককার পরেজগার বান্দা হইতে পারো। ভাই আমার, আজকে আমরা মুসলমান এমনি দিনে এখন যা করছি, রোজার দিনও তা করছি। দেখবেন রোজার মাস যখন আসবে, কত লোক এমনি মিথ্যা কথা চেটি দাওয়া লিবে, ওষুধ লিবে, আর লিয়ার কেরাতন বাহানা করে বাড়তে লোককে দেখে দেখে দাওয়া খাইবার বলবে, কইস না রে ভাই, বেমারি ছোটে না, দেখ দাওয়া দেখ।
আর যেমনি রোজার মাস পাস হলো দেখেন একবারে মস্ত একবারে আড়া সাড় হয়ে ঘুরে বেড়ে ঘুরে, তখন আর কে লড়ে পারবে ওকে? আর রোজার মাসে দেখেন অসুখ, কত লোককে দেখবেন রোজা রাখবে না, বলবে বাড়তে কি খাইতে নেবে, বাড়তে দানা পানি নেই যে এত বড় দিন না খেয়ে থাকবো। কত লোক বলবেন যে মানুষকে দেখে ডরিয়ে কি করব, আল্লাহকে দেখে ডরাই নে তো রোজা রাখি না তো রাখি না। দেখেন হায় রে আল্লাহ, এই তো আমরা মুসলমান, হতভাগা মুসলমান। আচ্ছা ভাই বলেন তো, ইমাম সাহেব যে মসজিদে যে মিম্বারের উপরে দাঁড় হয়ে খুতবা দেন, ওই খুতবাতে কয়টা ধাপে থাকে? 3টে না 4টে? জোরে বলেন। 3টে ধাপে থাকে। আমার ইমাম সাহেব খুতবা দিচ্ছেন, মাওলানারা খুতবা দিচ্ছেন। এইভাবে নবীর জামানাতে মিম্বার, যে মিম্বারের উপরে নবী খুতবা দিতেন, নবীজি প্রথম ধাপেতে যখন পা দিলেন জোর করে পড়লেন আমিন। আমিন মানে আল্লাহ তুমি কবুল করো। দ্বিতীয় ধাপেতে যখন নবী পা দিলেন তখন জোর করে পড়লেন আমিন মানে আল্লাহ তুমি কবুল করো। তৃতীয় ধাপেতে যখন নবী পা দিলেন জোর করে পড়লেন আমিন। আমিন মানে আল্লাহ তুমি কবুল করো। কয়বার হলো? জোরে বলেন। 3 বার হয়ে গেল। এবার নবীজি খুতবা দেওয়ার পর নেমে গেলেন। এবার একজন সাহাবী নবীকে প্রশ্ন করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, একটা কথা আমরা বুঝতে পারলাম না, আজকে আপনি একটা নতুন কাজ করলেন গো নবীজি, আজকে আমরা বুঝতে পারলাম না। নবীজি বললেন, সাহাবীরে কি আমি নতুন কাজ করলাম? এইবারে নবীজির কথা শুনে সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে যে আপনি মিম্বারে যখন পা দিলেন, প্রথম ধাপেতে যখন পা দিলেন তখন পড়লেন আমিন, দ্বিতীয় ধাপেতে যখন পা দিলেন তখন পড়লেন আমিন, তৃতীয় ধাপেতে যখন পা দিলেন তখন পড়লেন আমিন। এখানে তো কোনো মানুষ দোয়া করেনি, এখানে কোনো মানুষ দোয়া হয়নি, দোয়া করার মতন কোনো লোককে আমরা দেখতে পেলাম না। কি কারণে আপনি আমিন পড়লেন গো নবীজি? আমিন কেন পড়লেন দয়া করে বলেন। এবার আমার ভাইয়েরা, মায়েরা, খালারা শুনেন, দয়ার নবী বললেন, সাহাবীরে, আমি যখন মিম্বারের প্রথম ধাপেতে যখন পা দিলাম, প্রথম ধাপেতে যখন আমি সিঁড়িতে পা দিলাম, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা জিবরিল আমিন আমার কাছে এলেন। আসার পর আমাকে বললেন, নবী গো, আপনি আপনার উম্মতের মধ্যে এলান করে দেন, আপনি আপনার উম্মতকে জানিয়ে দেন, ওই সমস্ত মানুষরা যেন হালাক হয়ে যায়, বরবাদ হয়ে যায়, ওই মানুষরা যেন ধ্বংস হয়ে যায়, ওই মানুষরা যেন হালাক বরবাদ হয়ে যায় যে লোকেরা 1 মাস রমজানের মাস পেল, 1 মাস রোজার মাস পেল, রোজার মাসে কোরআন তেলাওয়াত করলো না, রোজার মাসে রোজা রাখলো না, রোজার মাসে দান করলো না, রোজার মাসে যে কিরাজগার করলো না, রোজার মাসে তারাবির নামাজ পড়লো না, রোজার মাসে অন্য অন্য নেকের কাজ করলো না, 1 মাস রোজা রেখে যে নিজের জীবনের গুনাহকে মাফ করতে পারলো না, 1 মাস রেখে যে তারাবি পড়ে নিজের জীবনের গুনাহকে মাফ করতে পারলো না, 1 মাস রোজা রেখে তেলাওয়াত করে যে নিজের জীবনের গুনাহ মাফ করতে পারলো না গো নবীজি, ওই লোকটা যেন হালাক হয়ে যায়, ওই লোকটা যেন বরবাদ হয়ে যায়, ওই লোকটা যখন হালাক হয়ে যায়, নবী বললেন, তখন পড়লাম আমি আমিন। আমিন মানে আল্লাহ এই দোয়াকে তুমি কবুল করে নাও। নারে তাকবীর। তাহলে মুসলমান, যে আমার ভাইরা বলেন আল্লাহকে দেখে ভয় করি না রে, মানুষকে দেখে ভয় করে কি করব? এরে মুসলমান, আপনি আল্লাহকে দেখে ভয় করেন বা নাই করেন, মানুষকে দেখে ভয় করেন বা না করেন, নবীজির 1400 বছর আগে দোয়া হয়ে গেছে। দয়ার নবী দোয়া করেছেন, জিবরিল ফেরেশতা আমিন দোয়া করেছেন, আমি দোয়া করব, মাওলানা দোয়া করবেন, কবুল হয়তো পারে নাও পারে, 50-50। কিন্তু যেই জায়গাতে দয়ার নবী দোয়া করেছেন, যেই জায়গাতে ফেরেশতারা দোয়া করেছেন, তাদের দোয়া কিন্তু জীবনে কোনোদিন রদ হয় না। আপনি যদি রোজা না রাখেন, শরীর স্বাস্থ্য আপনার ভালো, আপনি ভালো মানুষ, শরীর স্বাস্থ্য ভালো, কোনো রোগ নাই, কোনো আপনার পেরেশানি নাই, কোনো আপনার অসুবিধা নাই, ভালো মানুষ, আপনি রমজান মাস পেয়ে রোজা রাখলেন না, আল্লাহ নবী বলেছেন, উম্মত রে, ওই লোকটা যেন হালাক হয়ে যায়, বরবাদ হয়ে যায়, ওই লোকটা যেন ধ্বংস হয়ে যায়। 1 নম্বর হয়ে গেল।
এবার 2 নম্বরে নবী বললেন, ও আমার সাহাবীর দল, 2 নম্বর যখন আমি সিঁড়িতে পা দিলাম, জিবরিল ফেরেশতা আবার আমার কানে কানে বললেন, নবী গো, আপনি আপনার উম্মতের মধ্যে ওই সমস্ত মানুষরাকে জানিয়ে দেন যার মা বাপ বাড়িতে আছে, বয়স্ক মা বাপ বাড়িতে আছে, বুড়া মা বাপ বাড়িতে আছে, মা বাবার সেবা করলো না, মা বাবার খেদমত করলো না, মা বাবাকে রাজি করতে পারলো না, মা বাবার সেবা করে, মা বাবার খেদমত করে নিজের জীবনের গুনাহকে মাফ করতে পারলো না, ওই লোকটা যেন হালাক হয়ে যায়, বরবাদ হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। এই মুসলমান 2 নম্বর দোয়া হয়ে গেল। 3 নম্বরে নবী বললেন, সাহাবীরে, আবার জিবরিল আমিন 3য় ধাপে যখন আমি পা দিলাম, আমার কানে কানে এই কথা বললেন, নবী গো, আপনি আপনার উম্মতকে জানিয়ে দেন যখন আপনার নাম আসবে, যে মজলিসে আপনার জিকির হবে, যখন আপনার নাম আসবে, মুহাম্মদ বলে আপনার নাম আসবে, আর নাম আসার সাথে সাথে যদি যারা শুনবে ওরা যদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না পড়ে, আপনার উপরে যদি দরুদ না পড়ে, তাহলে ওই লোকটা যেন হালাক হয়ে যায়, বরবাদ হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, ওই লোকটা যেন হালাক বরবাদ হয়ে যায়। তখন আমি পড়লাম আমিন, আমিন মানে তুমি আল্লাহ কবুল করো। নবীর নাম আসবে, কি পড়িতে হবে? সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুখ বন্ধ করে থাকবেন, না পড়বেন, বদদুয়া পাবেন কার? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। তো ভাই, হাদিসটা তো আমরা বুঝতে পারলাম কি, রমজান মাসে রোজা রাখবেন না, বদদুয়া পাবেন কার? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। জিন্দেগি তাবাহ বরবাদ হালাক হয়ে যাবে ভাই। এইবারে কত লোক ভাই ফোন করে, হাজী মাওলানা 4টা রাত পর্যন্ত সাহারি খাইতে হয়তো, কার শুইতেছি, নিন পাড়তে, নিন্দের হালাতে ছিল, যে মাওলানা ভুলে গেছি, আজান হয়ে গেল, কি করব? কত মা খালা বলবে যে কিচ্ছু না খেলে রোজা হইবে না, কম করে 1 ঢোক পানিও খা, 1 লোকমা দানা গালাও খা, যে তোর রোজা হবে। এটা ভুল গে মা, এটা ভুল রে ভাই। রোজার মাসে, রোজার দিনে, রোজার মাসে যদি আপনি চেতন না পান, চেতন আপনি পাননি, আজান হয়ে গেল, মুয়াজ্জিন সাহেব আজান দিয়ে দিয়েছেন, আজানের পর কিন্তু আপনাকে আর খানা খেতে হবে না, পানি পান করতে হবে না গো মা। ওই হালাতে যে সন্ধ্যাবেলাতে আপনি খানা খেয়েছেন, ওই খানা খেয়ে আপনি রোজা থেকে যান, আপনার কোনো অসুবিধা নাই, আপনার রোজা হয়ে যাবে। এটা দরকার নাই যে আপনি খানা খেতে পেলেন না তো রোজা হবে না। হ্যাঁ, নবীর হাদিস আছে, উম্মত রে তুমি সাহারি খাও, তুমি সাহারি খাও রে উম্মত, সাহারিতে বরকত আছে, তুমি সাহারি খাও। এবার আপনি যদি চেতনি না পান, যদি আপনি কিচ্ছু খেতে না পেলেন, তাহলে মনে করিয়েন না আমার রোজা হবে না, না না, আপনার রোজা হয়ে যাবে, যে হালাতে আছে আপনি থেকে যান। কিন্তু হ্যাঁ, রোজার দিনে ভাই অল্প কিছু খেতে হবে। এই যে আমরা মুসলমান ভোর রাতে উঠছি, মাছ আর ভাত আর ডিম আর দুধ আর ভাত কচকে একবারে যে খাচ্ছি, আর ফজরের নামাজের সময়তে যে শ্বাস ছাড়তে পারি না রে ভাই। এরকম করে খাইতে হবে না, কম করে খান, অল্প খান, অল্প কিছু খাবার খান। এবারে রোজা আপনি রাখলেন, নিয়ত আপনার হওয়া চাই কি, আল্লাহ তাবারক ওয়া তাআলাকে সন্তুষ্ট করার জন্য। কত ভাই রোজা রাখে জানেন? হবে ওই সুলেমান রোজা রাখছে, আব্দুল্লাহ রোজা রাখছে, ঝড়ু পলু সহে রোজা রাখছে, আর আমি যদি রোজা না রাখি তো লোক কি কইবে? বলে না, লোক কি কইবে? এবার ওই লোক যে কি বলবে বলে রোজা